বিরতির পর স্বাগত। এবার আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ফাল্গুনে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং আগামী কয়েকদিনও তাপমাত্রা বাড়তে পারে। তবে শহর জুড়ে মেঘলা ছাপ রয়েছে, এড়িয়ে যাচ্ছে বসন্তের বাতাস। ভোরের দিকে শিশির ভেজা কুয়াশার রেশ থাকলেও বেলা বাড়তে কিন্তু ঠিক উল্টো ছবি ধরা পড়ছে, অর্থাৎ আবহাওয়ার যে ভুল বদল তা কিন্তু দেখা দিচ্ছে। এবং সামনেই রয়েছে বসন্ত উৎসব, অর্থাৎ হোলি। তাই হোলির আগে কেমন থাকছে বা হোলির সময় কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, সামনেই তো রয়েছে হোলি, তো এই উৎসবের আগে, এই রঙের উৎসবের আগে, এই বসন্তের উৎসবের আগে কেমন থাকছে রাজ্যের আবহাওয়া, কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? একেবারে অঙ্কিতা, দেখো বসন্ত মানেই রঙের উৎসব। আর যেহেতু এই বছর বসন্ত উৎসব পড়েছে তোমার মার্চের 14 তারিখ, তবে তারই আগে বড় ভুল বদলের ইঙ্গিত হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু যাই হোক, আজকের কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে তোমার শহর জুড়ে তোমার সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সঙ্গে তোমার ভোরের দিকে এক প্রকার কুয়াশা। আর এই যে শিশির ভেজা কুয়াশা কোথাও যেন জানান দিচ্ছে যে শীত এখনো তার রেশ রেখে গেছে। এবং সেই সঙ্গে দেখো আজকে শহর আগরতলাতেই সেই মানে মেঘলা আকাশ লক্ষ্য করা গেল। রাজ্যের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সেখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার রোদ তো উঠেছে, কিন্তু সেই রোদের তেজ যেন আজকে গিয়ে নেই। অর্থাৎ ফাল্গুনের গরম যেন আজকে কোথাও গিয়ে হারিয়ে গেছে, এবং যার কারণে বলতে পারো রাজ্যবাসী একটা স্বস্তির নিঃশ্বাস, এবং প্রখর রোদ থেকে কোথাও গিয়ে আজকে একটা স্বস্তি মিলেছে। এবং সেই সঙ্গে হাওয়া অফিস যেটা বলছে যে গোটা রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, এবং রোদের দাপট আজকে সেভাবে নেই। সেই সঙ্গে কোথাও কোথাও ধোঁয়াশাচ্ছন্ন রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা তোমার 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আজকে গোটা দিন কিন্তু সেই তাপমাত্রাটাই থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। অন্যদিকে হাওয়ার বেগের কথা যদি বলতে হয় তাহলে একদিকে তোমার এই ধোঁয়াশাচ্ছন্ন, অন্যদিকে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টাতে বাতাস বইবে, যার কারণে আজকে ঠান্ডার আমেজও যথারীতি থাকবে। পাশাপাশি কিন্তু সন্ধ্যের দিকে অনেকটাই ঠান্ডার আমেজ থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে হ্যাঁ, তারই মধ্যে অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে যদি বলতে হয়, যদি তাকাতে হয় পশ্চিমবঙ্গের দিকে, তাহলে কিন্তু সেখানে একাধিক জেলায় রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাতের ইঙ্গিত। সেই সঙ্গে আমি আসি উত্তরবঙ্গের কথা, কেননা হাওয়া অফিসের পক্ষ থেকে তোমার জানিয়ে দেওয়া হয়েছিল যে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে, এবং সেই মোতাবেক কিন্তু আজকে এখানে বৃষ্টি হচ্ছে। এবং সেই সঙ্গে দার্জিলিং এর কথা যদি বলতে হয় তাহলে উঁচু পার্বত্য এলাকা যেহেতু, তাই সেক্ষেত্রে তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে, যার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তোমার লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি, এবং সেই বৃষ্টির রেশ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পড়তে শুরু করেছে। এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও শুকনো তোমার আবহাওয়ায় রয়েছে। তবে আগামী কয়েকদিন কিন্তু রবিবার পর্যন্ত যে কথা বলা হচ্ছে তাতে করে বিভিন্ন ক্ষেত্রে তোমার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেখানকার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী কয়েকদিন তাপমাত্রা সেখানে খানিকটা বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে। আর এই বৃষ্টিপাতের জেরে কিন্তু কোথাও গিয়ে তোমার বিভিন্ন মানে অন্যান্য রাজ্য, পার্শ্ববর্তী রাজ্যের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়ছে, এবং প্রভাব পড়ছে আমাদের রাজ্য, যেটা হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, যার কারণে মেঘলা আকাশ আজকে লক্ষ্য করা গেছে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় বলে রাখি, দেখো আজকে ফেব্রুয়ারি মাসের হচ্ছে 28 তারিখ, এবং আগামীকাল একটা দিন মাত্র বাকি রয়েছে, এবং তারপরে ডুববে মার্চ মাস। আর শনিবার এই মার্চ মাসের 1 তারিখ। আর মার্চ মাস মানে কিন্তু তোমার গরমের একটা প্রত্যক্ষ প্রভাব রীতিমতো পড়বে, যেটা এই মুহূর্তে হাওয়া অফিস একটা অশ্বিনী সংকেত দিচ্ছে যে মার্চ মাস মানে বিগত যে কয়েক বছর, সেই কয়েক বছরের সমীকরণে হাঁসফাঁস গরম অনুভূত হতে পারে বলেও কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, যার একটা প্রভাব যথারীতি রাজ্যের ক্ষেত্রে পড়বে। কিন্তু সেক্ষেত্রে গরমের সেই ট্রেলার এখনো পর্যন্ত রাজ্যবাসী না দেখলেও গরমের ট্রেলার গ্রীষ্মের আগমনী বাড়বে মার্চ মাসের 1 তারিখ থেকে, কেননা তখন তাপমাত্রা অনেকটাই বাড়বে। সঙ্গে তোমার সূর্যের অতি তেজটাও কিন্তু প্রায় লক্ষ্য করা যাবে, এবং তারই সরাসরি প্রভাব রাজ্যবাসীর গায়ের উপর পড়বে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। সেই সঙ্গে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে, এবং সেই সঙ্গে আজ এবং আগামীকাল এই দুটো দিন কিন্তু শীতের আমেজে শেষ আমেজ বলেই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। যদিও সেক্ষেত্রে
এই মুহূর্তে যে জোড়া ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে তার মধ্যে একটি ঘূর্ণাবর্ত কেটে গেলেও আরেকটি কিন্তু রয়ে গেছে এখনো, এবং তার প্রভাবে কিন্তু প্রভাব রাজ্যে পড়বে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও ইতিমধ্যেই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকটা দিন একটু তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে তোমার বিভিন্ন জেলাগুলির ক্ষেত্রে রাজ্যের অন্তত। এবং পাশাপাশি অন্যদিকে আরো একটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তোমার জম্মু কাশ্মীর, লাদাখ এবং তোমার মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে কিন্তু তুষারপাত হচ্ছে। আর এই তুষারপাত এবং সে সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা সেই ক্ষেত্রে রয়েছে তোমার তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে সহ বৃষ্টি, সেই সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। আর সেই ক্ষেত্রে একটা হালকা শীতের আমেজ এবার কিন্তু রাজ্যের ক্ষেত্রেও রয়ে গেছে। এবং সেই সঙ্গে আর মাত্র খুব একটা দিন বাকি নেই হাওয়া অফিসের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে। তবে যাই হোক, এই যে আবহাওয়ার ভোল বদল, কখনো কখনো বৃষ্টির ছাপ, কখনো বা তোমার গরমের ইঙ্গিত, এতে করে কিন্তু ঋতুরাজ বসন্তের আমেজ কোথাও গিয়ে টিকে পড়ছে। কিন্তু আগামী কয়েকটা দিন এই মানে তোমার সতর্কবার্তা থাকলেও সেক্ষেত্রে তোমার যে বসন্তের উৎসব, সেই উৎসবের দিন কিন্তু আপাতত হাওয়া অফিসের পক্ষ থেকে যে আপডেট, তাতে করে বসন্তের উৎসব এক প্রকার মনোরম আবহাওয়াতে কাটবে বলেও কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ এই বসন্ত, পাতা ঝরা, একসঙ্গে বাতাস, পাশাপাশি ঝলমলে রোদ, সেটাও লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, একটা তোমার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই যে গরম, আর এই গরম প্রচন্ড পরিমাণে হবে বলে মানে মার্চ মাস থেকেই ঢুকতে শুরু করবে, সেই বার্তাটা হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যাই হোক, আপাতত কিন্তু রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 24 ঘন্টায় যে কেমন থাকবে তাপমাত্রা, সেটা যদি বলতে হয় স্বস্তির নিঃশ্বাস হচ্ছে। আমি শুরুতেই বলতে পারি যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু 16.2 ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে, যেটা বিগত দিনে আমরা লক্ষ্য করেছিলাম প্রায় বেড়ে গেছে 18 ডিগ্রি সেলসিয়াস, কখনো বা তোমার 19 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়িয়েছে। সেটা কিন্তু আজকের দিনে অনেকটাই কম, এবং আগামী 24 ঘন্টাতেও সেই মানে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আর সর্বোচ্চ কথা যদি বলতে হয় তাহলে সেটা 30.8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু যাই হোক, আগামী দিনে যেমন একদিকে তোমার আর্দ্রতার পরিমাণ বাড়বে, অন্যদিকে তাপমাত্রার পরিমাণও বাড়বে, আর দুইয়ে মিলেই নাজেহাল হবে রাজ্যবাসী। কেননা সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু প্রায় 25 ডিগ্রি গিয়ে ঠেকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। আর তাই যদি হয় তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণও আগামী দিনে আরো অনেকটাই বাড়তে শুরু করবে বলে ইঙ্গিত এই মুহূর্তে দিয়ে দিচ্ছে। অর্থাৎ বলতে পারো গ্রীষ্মের আগমনী বার্তাই দিয়ে দিচ্ছে হাওয়া অফিস। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ শহর জুড়ে মেঘলা ছাপ, অন্যদিকে ভোরের দিকে শিশির ভেজা কুয়াশার রেশ, বেলা বাড়তেই কিন্তু একটা উল্টো ছবি ধরা পড়ছে। অর্থাৎ ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে, তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। তবে এই যে ভ্যাপসা গরম, তা কিন্তু মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আরো অনেকটাই বেড়ে যাবে, কারণ মার্চ মাসের মাঝামাঝি সময়ে এবার সব থেকে বেশি গরম অনুভূত হবে, এমনটাই কিন্তু আইএমডি আগেই বার্তা দিয়েছিল। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।